চেতনা অগ্রণীর পুজো মানেই একটা আলাদা উন্মাদনা, আর থিমের কথা কি বা বলি, প্রত্যেকবারই থাকে নতুন কিছু চমক। আমি এখন রয়েছি চেতনা অগ্রণীতে, আপনারা 360 ডিগ্রি ক্যামেরায় দেখতে পাচ্ছেন সরাসরি, এবং আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি প্রতিটা প্যান্ডেলের খুঁটিনাটি কিভাবে দেখবেন এবার সেটাও আপনাদেরকে বলে দিই। অবশ্যই এইটাকে দেখার জন্য মোবাইলটাকে আপনারা যেদিকেই ঘোরাবেন সেদিকেই আপনারা দেখতে পারবেন প্রতিটা জায়গার ছবি, প্যান্ডেলের খুঁটিনাটি ছবি। এছাড়া আরও একটা যেটা বিষয়, যদি আপনারা ল্যাপটপে কিংবা আপনারা যদি কম্পিউটারের সাহায্যে দেখেন তাহলে মাউস পয়েন্টারটাকে যেদিকেই ঘোরাবেন সেদিকেই আপনারা দেখতে পারবেন 360 ডিগ্রি ভিউ। তবে এই যে থিম, সেই থিম নিয়ে চলুন আমরা একটু উদ্যোক্তার সঙ্গে কথা বলে নিই, আর আমরা আস্তে আস্তে ভেতরের দিকে এগোতে থাকি যে এই যে অসাধারণ থিমের পেছনে ঠিক কোন গল্পটা রয়েছে। সবার আগে শুভ শারদিয়া। এই থিমের মধ্যে নতুনত্ব দেখছি অনেক, থিমের বিষয়টা কি ছিল এটা হঠাৎ একটা আমরা শুরু করি। আমাদের 33তম বছরের পুজো এবারে আমাদের এবারে আমাদের হচ্ছে সন্তানের আগে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে রুদ্রাক্ষ দিয়ে তৈরি। তো আমাদের এখানে রুদ্রাক্ষের অরিজিনটা আমাদের পুরো প্যান্ডেলের বাড়িটা আমাদের এক্সপ্লেন করা হয়েছে। তো তার পরে কার্তিকের, তো তারপরে তার 3টি ছেলে বিদ্যুন্মালী, কমলাক্ষ আর তারক্ষ, তিনজন ব্রহ্মদেবের কাছ থেকে বরদান পান যে 3টে গ্রহ তারা 3টে ডিফারেন্ট মেটালসের পাবেন, যেরকম একটা সোনা, রূপো আর লোহা। তো 3টি ইনডেস্ট্রাক্টেবল হবে, মানে ধ্বংস করা যাবে। এবার এই বর পাওয়ার পরে তারা একেবারে ইনভিনসিবল বা একেবারে হারানো যাচ্ছিল না তাদের। তো দেবতারা মহাদেবের কাছে প্রার্থনা করেন যে মহাদেব যাতে তাদের হেল্প করে। তবে হেল্প করার জন্য মহাদেবকে 1000 বছর তপস্যা করতে হয়েছিল। আর সেই তপস্যার মধ্যে তিনি যখন অন্যান্য মানুষ এবং দেবতাদের যে কষ্টটা সেটা যখন কানে শুনতে পাচ্ছিলেন, তার 3 নম্বর নয়ন থেকে কিছু অশ্রু বা চোখের জলের ফোঁটা আমাদের মর্তে পড়ে। সেইখান থেকে এই রুদ্রাক্ষীর গাছের উত্থান। তো সেই ব্যাপারটাই আমরা এখানে তুলে ধরতে চেয়েছি। আর আমরা যখন গর্ভগৃহতে ঢুকবো তখন দেখবো যে আমাদের মহাদেবের যে 3য় নয়ন, সেইখান থেকে যে অশ্রুটা পড়ছে সেখান থেকে গাছের উত্থানটা কিরমভাবে হচ্ছে সেটা আমরা দেখতে পাবো। আর মানে খুব ইন্টারেস্টিং লাগছে, এবারে অনেক উন্নত মানে ভাবনা চিন্তা, প্রচণ্ড। মানে আমাদের আর্টিস্টকে আমরা ধন্যবাদ জানাবো, আমাদের সুব্রত ব্যানার্জি আমাদের আর্টিস্ট। তো তিনি সারাক্ষণ দিন রাত থেকে এখানে পুরো প্রত্যেকটা জায়গায় খুঁটিনাটি প্রত্যেকটা জিনিস পুরো একদম নিখুঁতভাবে তুলে ধরেছেন। দাদা আমরা একটুখানি প্যান্ডেলটা বরঞ্চ ঘুরে দেখতে থাকি। প্রচুর মানুষজন এসেছেন আমরা দেখতে পাচ্ছি। আর এই যে রুদ্রাক্ষের কথাটা উনি বলছিলেন, দেখুন একদম বাইরে রুদ্রাক্ষ দিয়ে তৈরি করা হয়েছে। এই পুরো মণ্ডপটাকে অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে, এবং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি একটা কুয়োর মতো জিনিস, এটা কি অমৃতকুম্ভ যেটা বলা হচ্ছিল। এটা হচ্ছে মহাদেব যে তপস্যা করছেন, তিনি তো বরফের মধ্যে থাকেন, তো এইটা খানিকটা বরফটাকে রিজেম্বল করছে, এটা গ্লেশিয়ার্স এর মতন। সেটাকে একটা গ্লেসিয়ারের মতো তৈরি করা হয়েছে, হিমবাহের মতো তৈরি করা হয়েছে। রুদ্রাক্ষ দিয়ে তৈরি করা হয়েছে শিবলিঙ্গ, আর পিছনে পঞ্চনাগ, এভাবে তৈরি করা হয়েছে। এবারে চেতনা অগ্রণীর পুজো সত্যি অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে। এবারে যখন আমরা ধীরে ধীরে ভেতরে ঢুকছি, প্রচুর ঘন্টা, মানে কোনো মন্দিরে যখন আমরা ঢুকি সেই ভাবটাকে যেন ফুটিয়ে তোলা হয়েছে। আর এবারে দেখুন আস্তে আস্তে যখন আরো ভেতরে ঢুকছি, এই যে এত চোখ আমরা দেখতে পাচ্ছি, এটার কথাই বলছি। হ্যাঁ, এটার কথাই বলছি যে চোখের নয়ন থেকে যেহেতু অস্ত্র পড়ে মর্ত থেকে রুদ্রাক্ষের গাছ তৈরি হয়েছে, তো সেটাই আমরা দেখাতে পেয়েছি। প্রত্যেকটা যে টিয়ার ডাক চোখের কোনায় যেখান থেকে জল বেরোয় আমাদের, সেইখান থেকে আমরা দেখবো যে রুদ্রাক্ষ ঝরে ঝরে পড়ছে, তো সেটাই আমরা রিজেম্বল করতে পারি। বেশ, আর সত্যি মানে এবারে দেখুন, এবারে যখন আমরা ভেতরে আস্তে আস্তে চলে এসেছি, ভেতরে সত্যি অসাধারণ বললেও যেন কম বলা হয়। এখনো কাজ চলছে, যার জন্য আপনারা দেখছেন যেখানে বাঁশ বাঁধা রয়েছে, এখনো একদম শেষ মুহূর্তের কাজ চলছে। প্রচুর রুদ্রাক্ষ ভেতরে, সেই রুদ্রাক্ষ দিয়ে তৈরি করা হয়েছে। আর মায়ের মূর্তি তাতেও রয়েছে চমক। একটু মায়ের মূর্তি সম্পর্কে জানতে চাই। হ্যাঁ, যেহেতু মহাদেব শক্তি ছাড়া একদম অসম্পূর্ণ, সেই জন্য একদম মন্দিরের গর্ভগৃহতে আমাদের মাকে বিরাজমান করা হয়েছে। আমাদের মা যোগিনী রূপে এখানে বসে রয়েছেন, আর তিনি হচ্ছেন আদি শক্তি।
আর শুধু তো আমাদের মা না, বিশ্ব ব্রহ্মাণ্ডের মা। তাই তার মাথার উপরে যে আমরা বিশ্ব ব্রহ্মাণ্ড দেখাতে চেয়েছি, এখন ওইটা ফাংশনটা বন্ধ করা আছে, কাজ হচ্ছে বলে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ঘুরছে। তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা আমরা ঘুরছে দেখাতে চেয়েছি। দেখবো যে এর পরবর্তীতে ওপরটা পুরোটাই মুভ করতে হ্যাঁ, পুরোটাই মুভ করছে, পুরোটা সার্কুলার ওয়েতে মুভ করছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। চলুন আমরা একটু ভেতরের দিকে বা চলে যাই, মানুষজনের সঙ্গে কথা বলি, দেখি তারা কি বলছে। অসাধারণ একটা থিম, এরকম ভাবনা মনে হয় চেতলা অগ্রণী বলেই সম্ভব, কারণ প্রত্যেক বছর আমরা থিমের মধ্যে এরকম কিছু না কিছু কারুকার্য দেখতে পাই। একটু কথা বলবো একজনের সঙ্গে। দিদি কোথা থেকে আসছেন? আমরা দমদম থেকে। কেমন লাগলো এবারে? এত ভালো, বেশ। আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো, একটু কথা বলতে বুঝতে। কোথা থেকে আসা হচ্ছে? সোনারপুর। কেমন লাগলো? দারুণ। প্রত্যেক বছর আসা? হ্যাঁ, বন্ধুদের সঙ্গে নাকি ফ্যামিলি সবাই মিলেই চেতলাতে আসা? সবাই মিলে বন্ধুদের সাথে সব। খুব ভালো কাটে। এই যে দেখতে পাচ্ছেন যে সত্যি মানে অসাধারণ, অসাধারণ বললে কোনো কম বলা হয়। আপনারা আজ তাক বাংলায় দেখতে পাচ্ছেন 360 ডিগ্রি ক্যামেরায় যেদিকে মোবাইলটাকে মুভ করবেন সেদিক থেকে দেখতে পারবেন, যাতে আপনারা খুঁটিনাটি দেখতে পান পুরো মণ্ডপের। তার জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগ আমরা নিয়েছি। দেখবো আরো যদি কয়েকজনের সঙ্গে একটু কথা বলা যায়। আরো অনেকে এসেছেন, একটু কথা বলতাম। এক্সকিউজ মি, একটু কথা বলতাম। কোথা থেকে আসা হচ্ছে? আমি আসছি ওড়িশা সম্বলপুর থেকে। ওড়িশা থেকে তো অনেকটা দূর থেকে। এটা কি পুজো দেখবে বলে নাকি তুমি এখানকার বাসিন্দা? আমি এখানে আমার বাপের বাড়ি। প্রত্যেক বছর পুজোতে আসা হয়, এই আর কি। বেশ, কেমন লাগছে বলো এবারে চেতলা পুজো? ভীষণ ভালো লাগছে। অন্যবারে তো ভীষণ মানে রাত্রিবেলা আসলে ভিড় করে করে ঢুকতে হয়, তো এবারে তাড়াতাড়ি সেরে নিচ্ছি। আর এই যে ছোট্ট পুচকি একজনকে দেখতে পাচ্ছি, তোমার কেমন লাগছে? ভালো লাগছে বলে লজ্জা পেয়ে গেছে। এবারে দেখুন এই যে আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে দেবীর মূর্তির সামনে আমরা রয়েছি। দেখুন কি অসাধারণ। সত্যি ওই যে বলছিলাম না যে চেতলার পুজোতে বরাবর একটা আলাদা যেন কিছু থাকে। দেখুন কি অসাধারণ। আর এই ওপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে তুলে ধরা হয়েছে। এই পুরো জায়গাটা কিন্তু মুভ করতে থাকবে, মুভ করবে, আর তলায় দেবী মা। সত্যি মানে অসাধারণ। যেদিকে আপনারা মুভ করবেন আপনাদের ক্যামেরা, আপনারা সেই দিকের ভিউ পাবেন। ওপরে বিশ্ব ব্রহ্মাণ্ড, যার ধারক মা জগৎজননী মা দুর্গা, আর চারিদিকে রুদ্রাক্ষ দিয়ে তৈরি করা হয়েছে। এবং আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, একটু কথা বলবো, আরেকবার জানবো। এই যে আমরা দেখতে পাচ্ছি এত অসুরের মুখ চারিদিকে, এবং প্রত্যেকের চোখ আমরা দেখতে পাচ্ছি দেবী মায়ের দিকে। এইরকম একটা কেন? আমরা ভেতরে গর্ভগৃহটা আমরা দেখাতে চেয়েছি যে সমুদ্র মন্থনের ব্যাপারটা। এবার সমুদ্র মন্থন শুধু সমুদ্রেতে হয়নি, আমাদের মনেতেও হয়। আমাদের মনেতে হয় বলতে আমরা সবসময় কিছু না কিছুভাবে খারাপের সঙ্গে ভালোর সঙ্গে তুলনা করি। তো এবার অসুররা ভগবানরা দুজনেই মায়ের দিকে তাকিয়ে আছে। মা কি? মা হচ্ছে একটা আইডল, বা আমরা মাকে ডিজায়ার করি। মানে মা কিরম ভাবে কাজ করতো, মা কি করতো আমাদের জায়গায় থাকলে। তো মা হচ্ছে একটা পারফেক্ট একটা এক্সাম্পল হিসেবে আমাদের গর্ভগৃহতে মাকে রাখা হয়েছে। তো ওই জন্য অসুর আর দেবতাদের চোখটা ওই দিকে। খুব সুন্দর করে কিন্তু উদ্যোক্তা যিনি রয়েছেন আমাদের সঙ্গে, তিনি ঘুরে ঘুরে দেখাচ্ছেন। এটা আপনার নামটা বলুন। সৌম্যদীপ দত্ত। সৌম্যদীপ, সত্যি আপনি এত সুন্দর করে বলছেন, আমাদের কাছে ফুটিয়ে তুলছেন। আমরা আরো একটুখানি কথা বলার চেষ্টা করবো। দেখবো আরো তো অনেকে এসেছে, কথা বলবো আরো একজনের সঙ্গে। কোথা থেকে আসা হচ্ছে? আমি হাওড়া থেকে এসেছি। হাওড়া থেকে। হ্যাঁ, কেমন লাগলো? খুবই সুন্দর লাগলো। আর সব থেকে বড় কথা, এই টাইমটা আমরা এই ফাঁকাটা পাচ্ছি, এরপরে আমরা আর মানে পা গলানোর জায়গা থাকবে না। এখন এই মহালয়াতে পুজো উদ্বোধন হয়ে যায় বলেই আমরা হ্যাঁ একটা দেখতে পাই, আর এই ফাঁকা বাচ্চাদেরকে দিয়ে দেখা যায়, না হলে এরপরে প্রচন্ড ভিড়। মানে এত বৃষ্টি হচ্ছিল, মন খারাপ করছিল, খুব মন খারাপ। রোদটা দেখে মনটা খুশি, আর আমরা এখন ঘুরে নিচ্ছি। নাহলে এর গরমে ঘামা ভালো, কিন্তু বৃষ্টিতে ভেজা না, বৃষ্টি নয়, বৃষ্টি নয়, আমরা বৃষ্টি চাইছি না একদম। সত্যি মানে এত অসাধারণ থিমগুলো যদি না দেখা হয় তার ক্ষোভ কিন্তু থেকেই যায়। তাই বৃষ্টি আর না হোক সেটা আমরা সবাই চাই। কাকিমা কোথা থেকে আসছে? হাওড়া। প্রত্যেক বছর আসেন, এবছর এলেন? প্রত্যেক বছর।
অসাধারণ, অসাধারণ বললে পরেও কম বলা হয়, এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আর আপনারা যেটা দেখতে পাচ্ছেন 360 ডিগ্রি ক্যামেরায়, আবারও বলবো যে অবশ্যই মোবাইলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখবেন কেমন লাগছে আমাদের পুজো কভারেজ, অবশ্যই জানাতে ভুলবেন না। আজ তাক বাংলায় কমেন্ট করুন, জানান, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবারও অন্য কোনো প্যান্ডেলে। ধন্যবাদ।